দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। যারা বংশ পরম্পরায় বাংলার মাটিতে আছে এমন লাখ লাখ মুর্শিদাবাদের বাংলার নাম ডিলিট করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রতিবাদে সুতি ব্লক 2 নম্বর বিডিও অফিসে বাংলা পক্ষের বিক্ষোভ এবং ডেপুটেশনের পর সাংবাদিক সম্পাদক কৌশিক মাইতির বক্তব্য। এই সুতি ব্লকে প্রচুর মানুষের নাম, প্রচুর বৈধ বাঙালির নাম ডিলিট হয়েছে। যারা পরম্পরাগতভাবে বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম এই মাটিতেই আছে, তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি, তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। বাবার নাম ডিলিট, ছেলের নাম আছে, ছেলের নাম ডিলিট, বাবার নাম আছে, মানে একজন অবৈধ একজন বৈধ। এই যে এসআইআর এর রোহিঙ্গা খুঁজে না পেয়ে নির্বাচন কমিশন, বিজেপির নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা জিনিস শুরু করলো, যেটা অন্য কোনো রাজ্যে নেই। এবং তারপর সেখানে মুর্শিদাবাদের 11 লক্ষ মানুষকে ঝুলিয়ে দেওয়া হলো। এখানেই 1 লক্ষের বেশি মানুষকে সুতি বিধানসভায় ঝুলিয়ে দেওয়া হলো এবং তাদের অনেককে র্যান্ডাম ডিলিট করে দেওয়া হচ্ছে। যারা জুডিশিয়াল অফিসার আছেন তারা কিভাবে করছেন জানি না। তারা বিডিওদের থেকে, জয়েন্ট বিডিওদের থেকে, ইআরও বা এইআরওদের থেকে কোনো রকম ফিডব্যাক নিচ্ছেন না। মাইক্রো অবজারভাররা কেন্দ্র নিযুক্ত, বাইরের রাজ্য থেকে আনা বাঙালি বিদ্বেষী, তারা কি করছে আমরা জানি না। যারা র্যান্ডাম নাম ডিলিট করছে, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই জাজদের যদি এই জাজমেন্টাল এবিলিটি হয়, যার বাবা বৈধ, ছেলে অবৈধ, ছেলে অবৈধ, বাবা বৈধ, তাই সেই জাজদের নিয়ে আমার সংশয় হচ্ছে যে কাদের হাতে বাংলার এবং ভারতের আইন সংবিধান আছে। এরকম আমরা হাজারখানা প্রমাণ দিয়ে দেবো এই মুহূর্তে যে ছেলে খেলা হচ্ছে। জাজরা তো তাদের আমাদের সম্মানের, তাদের মানুষ কার ওপর ভরসা করবে? যে বিজেপি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, জ্ঞানেশ কুমার অমিত শাহর লোক, নরেন্দ্র মোদীর লোক, সে বিজেপি ডিরেক্ট, কিন্তু জাজরা তো মানুষের হবেন। কি দেখতে পাচ্ছি, জাজরা র্যান্ডাম নাম কাটছে একটা ব্লকে। ইতিমধ্যে 14,000 নাম কেটেছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। 50% আন্ডার অ্যাডজুডিকেশন কেস ডিসপোজ অফ হয়েছে, মানে সমাধান হয়েছে। তার মধ্যে 1/3 have been deleted। ইতিমধ্যে 14,000 ডিলিট হয়ে গেছে, আরো 14,000 ডিলিট হবে। অবশ্যই বিজেপির নির্বাচন কমিশন বৈধ বাঙালিদের নাম কাটছে। আর অন্যদিকে আপনারা গতকাল দেখেছেন কলকাতায় সিইও অফিসে, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে, সেখানে বিহার ইউপির লোকদের নাম ঢোকানো, বিজেপির সুবিধা করার জন্য ফর্ম 6 দিয়ে বিহার ইউপির লোকের নাম ঢোকানো হচ্ছে। আপনারা দেখেছেন সকলে টিভির পর্দায়। একদিকে বৈধ বাঙালির নাম কাটা হচ্ছে, অন্যদিকে বিহার ইউপির নাম ঢোকানো হচ্ছে বিজেপি সুবিধা করতে। এবং আমরা বিডিও স্যারকে যেটা বললাম, যে মানুষ হতাশাগ্রস্ত, মানুষ সংশয় আছে, কিভাবে কি ট্রাইব্যুনাল কি জিনিস খায় না, মাথায় দেয়, কিভাবে আবেদন করে কিছু জানে না। প্রশাসন প্রতিটা গ্রামে, প্রতিটা বুথে হেল্প ডেস্কের ব্যবস্থা করুক, যেখানে কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবে সেখানে নিজেরা হেল্প করে দিক, এবং কি করে প্রসেস করবে সমস্ত প্রসেসটায় বাংলার প্রশাসন, সুতি ব্লক প্রশাসন এটার পক্ষে থাকুক এবং সেটা হেল্প করুক। ওনারা কথা বলেছেন। এবং যাদের নাম ডিলিট হচ্ছে তাদের নামের ডিলিটের কারণ জানাতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কারণ নাম ডিলিট হলে সেটা জানার অধিকার, কেন ডিলিট হয়েছে। আমাকে ডিলিট করে দিল, কারণটা কি? আমি বাংলাদেশি, রোহিঙ্গা, না আমার বাবার আমি 100 নম্বর ছেলে, কি কারণ ডিলিট করলো? তাই প্রতিটা কারণের পাশে, প্রতিটা নাম ডিলিটের পাশে কারণ জানাতে হবে। এই ছেলে খেলা চলবে না। বাংলা পক্ষ করে বাংলা জুড়ে লড়ছে। জ্ঞানেশ কুমার যখন কলকাতায় এসেছিল, ওয়েস্টিন হোটেলে গিয়ে আমরা কালো পতাকা দেখিয়েছি, বিক্ষোভ করেছি। আমরা বারবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস ঘেরাও করেছি, মিটিং করেছি। এই মুহূর্তে মালদা জুড়ে আমাদের আন্দোলন চলছে, মুর্শিদাবাদ জুড়ে আমাদের আন্দোলন চলছে। এরপরই আমি যাব সুজাপুরে, আমাদের আমরণ অনশন চলছে। অর্থাৎ বাংলা পক্ষ ভোটে নেই, কিন্তু 24 ঘন্টা 365 দিন বাঙালির ভোটাধিকার হোক, বাঙালি নাগরিকত্ব হোক, বাঙালি জীবন জীবিকা, যে কোনো বাঙালি লড়াইয়ে, বাঙালির আশঙ্কায় বাংলা পক্ষ পাশে আছে। এবং আপনারা সকলে জানেন, পরিযায়ী শ্রমিকরা যখন বাইরের রাজ্যে মার খায়, বাঙালিরা প্রথম যে সংগঠন থাকে তার নাম বাংলা পক্ষ। আমি কলকাতায় থাকি, কিন্তু জাহাঙ্গীর জানে আমার কাছে একজনের নাম গেল, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা, এমনকি ডেড বডি ফিরিয়ে আনার ব্যবস্থা করি আমরা। এবং প্রচুর পরিযায়ী শ্রমিককে আমরা ফিরিয়ে এনেছি। অর্থাৎ মুর্শিদাবাদ হোক, মালদা হোক, ওরা বাংলার বাঙালির বিপদে যে সংগঠনকে চোখ বুঝে বাঙালি পাশে পাবে তার নাম বাংলা পক্ষ। কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক।